আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চাল ধুয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিব। এর পাশে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আজকে ডিম রান্না হবে আর চিংড়ি মাছের ভর্তা করা হবে। ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর আলু কাটবো। মারিয়াম, এই যে মারিয়াম, ওর নাম মারিয়াম। ও আমার মেয়ে। ওর বয়স 2 বছর 7 মাস। ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে মারিয়াম, ওই যে লুকাইছে। কি খাচ্ছ তুমি? এদিকে তাকাও। এই যে বাবা, এদিকে তাকাও। দিবা না মামাকে, দিবা না? কি খাচ্ছ? খাচ্ছ কি? মামাকে দাও। এখানে ডিমের জন্য তেল বসিয়েছি। ডিম ছেড়ে দেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ও হাঁটছে আর খেজুর খাচ্ছে। ডিম হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। এখন আলু দিয়ে ফেলবো। আলুগুলো ভালো করে ভেজে নিব। আমরা আবার মানে আলু ভাজা ছাড়া খাই না, মানে আলু ভেজে দিলে তরকারিটা মানে ভালো লাগে, খেতে অনেক মজা হয়। এখন পেঁয়াজ দিব তেলের ভিতরে, ভালো করে লাল করে ভেজে নিব। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, মশলার গুঁড়িগুলো দিব পরিমাণ মতো। সামান্য পানি অ্যাড করব। ভালো করে এখন মিক্স করব মশলাগুলো। ঢেকে দিলাম।
তারপর আলু দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আলুটা মানে সিদ্ধ হোক। তারপর ডিম দিয়ে দিব। পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো। হালকা একটু গরম মশলা দিল। এখানে আমরা চিংড়ি মাছ ভর্তা করব। তার জন্য এখানে চিংড়ি মাছ ভেজে নিছে, পেঁয়াজ অল্প কিছু লাল করে ভেজে নিছে, শুকনো মরিচ ভেজে নিছে, আর এখানে রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নিছে হালকা করে। এখন পাটায় বাটা হবে। আমরা এভাবেই খাই চিংড়ি মাছ, অনেক মজা হয় খেতে। চিংড়ি মাছ দিয়ে দিব, এখন দিয়ে ভালো করে বেটে নেব। এখন শুকনো মরিচ তারপরে পেঁয়াজ হালকা লবণ দিয়ে ভালো করে মিক্স করব, ভালো করে পেঁয়াজের সাথে মিশাবো। পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করব। তারপর ওই বাটা এগুলোর সাথে ভালোভাবে মাখাবো। ভালোভাবে ভর্তাটা মিক্স করতে হবে। ভর্তা হয়ে গেছে, এখন আমরা পাটায় মেখে ভাত খাবো।
এগুলো অনেক আগে আমার নানি বাচ্চা থাকতে আমরা মানে খাইছিলাম গ্রামের বাড়িতে। এখন আমার নানি নাই, আজ 13-14 বছর হয়েছে মারা গেছে। তো এখন আর তেমন মানে খাওয়া হয় না, বাড়িতে গ্রামে যাওয়া হয় না, তেমন খাওয়াও হয় না। তাই আজকে আমরা বাসায় মানে ট্রাই করে দেখি, অনেক ভালোই খেতে হয়েছে, মজা হয়েছে অনেক ভর্তাটা।